প্রতিষ্ঠার ৬ বছর পরও স্থায়ী ক্যাম্পাস হয়নি রাঙামাটি মেডিকেল কলেজের ভাড়া করা ভবনে জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। নিজস্ব ভবন না থাকায় শ্রেণীকক্ষ এবং ছাত্রাবাস সংকটের কারণে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। জমি অধিগ্রহণ হলেও অর্থ বরাদ্দের অভাবে এমন পরিস্থিতি বলছে কর্তৃপক্ষ। রাঙামাটি মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় ২০১৪ সালে, কিন্তু নিজস্ব ক্যাম্পাস না থাকায় জেনারেল হাসপাতাল সংলগ্ন করোনারি কেয়ার ইউনিট ভবনের অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে শুরু হয় ক্লাস। একই সাথে যাত্রা শুরু করা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে স্থায়ী ক্যাম্পাস। অথচ ৬ বছর পরও মেডিকেল কলেজ ভবন নির্মাণের কোনো লক্ষণ না দেখে হতাশ শিক্ষার্থী ও স্থানীয়রা। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস সংকট প্রকট। কলেজের ৬টি ব্যাচের মধ্যে এক ব্যাচ পাশ করে বেরিয়েছে, কিন্তু ইন্টার্নি করতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে গিয়ে। আমরা খুবই আপসেট যে ৬ বছর ধরে ৬টা ব্যাচ একটা ৫ তলা ছোট্ট বিল্ডিং এর মধ্যে এতদিন ধরে ক্লাস চালিয়ে যাচ্ছে। একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেলে অন্য ব্যাচকে ওয়েট করতে হচ্ছে ক্লাসের জন্য। আমরা হোস্টেল পাইনি, নিজেদের খরচে আমরা আবাসন ব্যবস্থা করেছি। কোনো আইসিইউ নাই, কোনো সিসিইউ নাই, তো এইসব যদি না থাকে তাহলে আমরা কি শিখব? স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু না করায় দানা বাঁধছে ক্ষোভ। মেডিকেল কলেজ হওয়ার পরই যে সুফল পাওয়ার কথা সেটা আমরা পার্বত্য এলাকার লোকেরা, বিশেষ করে রাঙামাটি জেলার লোকেরা, আমরা ওই সুবিধা এখন পাচ্ছি না। রাঙামাটি মেডিকেল কলেজের জন্য ২৬ একর জমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। জমিটা অ্যাকুইজিশন নিয়ে কোনো সমস্যা নাই, ব্যক্তি মালিকানা যত জমি আছে সবার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমাদের জমি সম্পূর্ণরূপে তাদেরকে অধিগ্রহণ করে দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্ভাব্যতা যাচাই শেষ হলেও নকশা চূড়ান্ত হয়নি। তার উপর চলতি অর্থ বছরে সরকার বরাদ্দ না দেয়ায় ভবন নির্মাণ কাজ শুরুর বিষয়টি অনিশ্চিত। আগামী মাস নাগাদ ওনারা একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবেন, তারপরে আমাদের প্রকল্পটা ডিবিবিতে যাবে। আগামী অর্থ বছরে আমরা যদি বরাদ্দ পাই, আগামী বছর যদি কাজ শুরু হয়, তাহলে আরও কমপক্ষে ৫ বছর এটা কাজ সমাপ্ত হতে সময় লাগবে আনুমানিক। শোয়েব রহমান, যমুনা নিউজ।